আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পবিত্র রমজান মাসে আশা করছি সবাই ভালো আছো। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমার কিছু কিছু শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেছে, আমিও অনেকের সাথে যোগাযোগ করেছি। অনেকেই এই পরিস্থিতি নিয়ে টেনশনে আছে। অনেকেই ফোন দিয়ে আমাকে বলছে, স্যার স্কুলটা অনেক দিন ধরে বন্ধ, ভাল লাগে না। সবারই হয়তো এই অবস্থা। যাই হোক, এই পরিস্থিতি আমাদের করার কিছু নাই, একমাত্র আল্লাহই পারে আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করতে। আমরা এই পবিত্র রমজানে সবাই দোয়া করি আল্লাহ যেন এই বিশ্ব থেকে এই মহামারী দূর করে আমাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় এনে দেন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত দুটি ক্লাসে ন্যারেশন সম্পর্কে পড়েছি, সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে পড়েছি, ন্যারেশন সম্পর্কে অনেক তথ্য নিয়েছি। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। প্যাসেজ ন্যারেশন আসলে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যেভাবে সেন্টেন্স ন্যারেশনগুলো পড়েছ ঠিক একইভাবেই প্যাসেজ ন্যারেশনটা করবা। প্যাসেজ ন্যারেশনটা আসলে তেমন কিছু না যে কয়েকটা সেন্টেন্স একত্র যুক্ত করেই কিন্তু একটা প্যাসেজ ন্যারেশন করা হয়, যেটা একটা ঘটনার প্রেক্ষাপট হয়ে দাঁড়ায় দু তিনটা সেন্টেন্সের মাধ্যমে। এরকম সেন্টেন্সকে আমরা প্যাসেজ ন্যারেশন বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আজকে আমরা একটা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করি। আমি তোমাদের জন্য একটা প্যাসেজ ন্যারেশন বোর্ডে লিখেছি এবং এটা আলোচনা করব, তোমরা আমার সাথে থাকো। তাহলে চলো আমরা ন্যারেশনটি দেখি। The teacher said to the student, "Have you prepared your lesson today?" "No, sir," replied the student. The teacher said, "Why have you not prepared?" "I was suffering from headache yesterday," replied the student. Okay, dear student, আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে এই ন্যারেশনের মধ্যে দুটো অংশ দেখছো। The teacher said to the student, এই একটা পার্ট, have you prepared your lesson today? ওকে, একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ যে রিপোর্ট ইনভার্টেড কমার ভিতরে এখান থেকে শুরু হয়েছে the teacher said to the student, তারপরে কি একটা কমা দেখতে পাচ্ছ, তারপরে ইনভার্টেড কমা শুরু হলো, সেখান থেকে আমরা শুরু করলাম আবার have you prepared your lesson today। তো ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ব্র্যাকেটের বাইরে যে অংশটা আছে সেটা কি রাইট, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, রিপোর্টিং ভার্বের পরে একটা কমা বসেছে এবং রিপোর্টেড স্পিচের পূর্বে ইনভার্টেড কমা দেওয়া হয়েছে এবং সেন্টেন্সটা শেষ করার পরে রিপোর্টেড স্পিচটা শেষ হওয়ার পরে ইনভার্টেড কমা শেষ করা হয়েছে। এবং আমরা এখানে খেয়াল করি এই রিপোর্টিং ভার্বের মধ্যে একটা হচ্ছে দ্য টিচার, এটাকে কি বলবো আমরা, কি বলবো? ওকে, স্পিকার, ভেরি গুড, স্পিকার। আর দ্য স্টুডেন্ট, থ্যাংক ইউ, লিসেনার। দ্য স্টুডেন্ট হচ্ছে লিসেনার। সে টু সে হচ্ছে ভার্ব। সো সাবজেক্ট বা অবজেক্ট, অবজেক্ট মিন্স লিসেনার। তারপর কি আছে কমা এবং ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলেন, এই জিজ্ঞাসা করলেন হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কি তোমার পাঠটা
প্রস্তুত করেছো? তাহলে এটা কোন সেন্টেন্স? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? কোন সেন্টেন্স? এক্সিলেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি বসাবো? এবং আমরা শুরুতেই বলি যে রিপোর্ট ন্যারেশন করতে গেলে কি করব? আমরা দেখব স্পিকার এবং লিসেনার ফাইন্ড আউট করব। এবং প্যাসিভ ন্যারেশনে রিপোর্টিং ভার্ব শুরুতেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে। ডাইরেক্ট স্পিচে, তো ডাইরেক্ট স্পিচে যদি শুরুতে থাক বা শেষে থাক, ইনডাইরেক্ট করার সময় আমরা কি করব? হ্যাঁ, ইনডাইরেক্ট করার সময় আমরা স্পিকার শুরুতে বসাবো, তারপর ভার্ব, তারপর লিসেনার। ওকে, তাহলে দ্য টিচার, স্পিকার হচ্ছে দ্য টিচার said to, ভার্বের পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে said to এর পরিবর্তে বসে asked। the teacher asked, লিসেনার হচ্ছে the student। the teacher asked the student। ওকে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং রিপোর্টেড স্পিচটি হ্যাভ দ্বারা শুরু হয়েছে, কোনো মডেল ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব দ্বারা যদি শুরু হয়, তাহলে এই কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে আমরা ইফ বসাবো। কমা ইনভার্টেড কমা উঠিয়ে সেখানে কি বসাবো? ইফ বসাবো। ইফের পর কি করব? ইফের পর সাবজেক্ট। এখানে ইউটাকে দ্য স্টুডেন্ট, ইউটা হচ্ছে দ্য স্টুডেন্ট। তো এই পারসন চেঞ্জ হবে, ইউটা পারসন, তো পারসন চেঞ্জ হয়ে এখানে ইউ আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? হি হয়ে যাবে, কারণ শিক্ষার্থীকে শিক্ষক জিজ্ঞাসা করছে, সেই জন্য এখানে কি হবে? ইফ হি প্রিপেয়ার, ইফ হি হ্যাভ, হ্যাভের পরিবর্তে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড your lesson, your lesson means students এর lesson, তাহলে কি হবে এখানে? his lessons, his lesson। ওকে, টুডে থাকলে কি হয়? টুডে থাকলে ভেরি গুড, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে। ওকে, নেক্সট স্পিচে আসি আমরা। নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট। ওকে, কি দেখলাম এখানে? আমরা রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপ্লাইড দ্য স্টুডেন্ট, আর রিপোর্টেড স্পিচ নো স্যার। যদি নো থাকে, নো এর পরিবর্তে আমরা বলবো, নো থাকলে আমরা বলবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আর এখানে যদি ইয়েস থাকে, ইয়েস থাকলে বলবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে বলবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আর যদি স্যার থাকে, তাহলে আমরা লিখবো রেসপেক্টফুলি। স্যারের কারণে কি লিখবো? রেসপেক্টফুলি। ওকে, এন্ড শুরুতে আমরা কি করব? রিপোর্টিং ভার্বটা আগে, স্পিকারটা আগে লিখব। তাহলে দ্য স্টুডেন্ট স্যারের কারণে লিখবো, স্যারের কারণে কি লিখবো? রিফ্লেক্টিং, স্যারের কারণে লিখবো রেসপেক্টফুলি। দ্য স্টুডেন্ট respectfully, no এর কারণে reflecting the negative, respectfully reflect
in the negative. Especially reflecting the negative. এখানে আমরা খেয়াল করি নো স্যার এর পরে আর কিছু নাই, নো স্যারের পরে কিছু নাই। নো স্যারের পরে যদি আরো কিছু থাকতো তাহলে আমরা সেটাকে যুক্ত করতাম and said that অথবা and added that। নো স্যারের পরে যেহেতু আর কিছু নাই তাহলে আমরা কিছু লিখব না। আর যদি নো স্যারের পরে অথবা ইয়েস স্যারের পরে আরো কিছু থাকে তাহলে আমরা কি লিখব and said that অথবা and added that। ভেরি গুড। এখন আমরা কি করব, the teacher said why have you not prepared। ওকে, এখানে রিপোর্টের স্পিচ হচ্ছে why have you not prepared, আর রিপোর্টিং ভার্ব কি the teacher said। তো এইটা খেয়াল করো, এটা কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে স্পিকার এখানে কি আছে the teacher, তাহলে আমরা এখানে লিখব the teacher, the teacher ইন্টারোগেটিভ, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এখানে আমরা ভার্ব কি বসাবো, সেইটার পরিবর্তে asked। ভেরি গুড, asked, the teacher asked। কাকে জিজ্ঞাসা করছে, স্টুডেন্টকে। তাহলে the teacher asked him or the teacher asked the student, অথবা এটাকে না বসালেও আমরা পারি the teacher asked why। এই রিপোর্টের স্পিচটি যদি কুশন ওয়ার্ড দ্বারা শুরু হয়, রিপোর্টের স্পিচটি যদি কুশন ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে যেই কুশন ওয়ার্ডটা দ্বারা রিপোর্টের স্পিচটি শুরু হবে আমরা সেটাই সেখানে বসাবো। তাহলে the teacher asked why আছে, তাহলে আমরা why বসাইব, why you not prepared, why have you not prepared। তাহলে এখানে আমরা কি লিখব, why he had not prepared his lesson, why he had not prepared his lesson। Then I was suffering from headache yesterday, replied the student। ওকে, আগেরটা কি ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। সো পরবর্তীতে শিক্ষার্থী জবাব দিয়েছে, তাহলে আগে আসবে কি আসবে, the student replied that, কমা ইনভার্টেড কমা উঠে সেখানে আমরা that বসাবো। the student replied that I was suffering। তাহলে এখানে আমরা কি লিখব, he had been suffering from headache। yesterday থাকলে কি বসে, the previous day। গুড, the previous day। Okay dear student, I again discuss the narration with your better understanding, for your better understanding. First sentence is, the teacher said to the student
have you prepared your lesson yesterday? So the teacher asked the student if he had prepared his lesson that day. আমরা এখানে কি পরিবর্তন করেছি? শুরুতে কি ছিল? সাবজেক্ট অর স্পিকার। শুরুতে সাবজেক্ট অর স্পিকার আমরা বসাইলাম সাবজেক্ট, তারপর ভার্ব আছে এখানে ভার্ব। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচটি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সেট এর পরিবর্তে আস্কড বসাইলাম। তারপর কি করলাম? the student লিসেনার বা অবজেক্ট, আমরা এখানে অবজেক্ট বসাইলাম। তারপর অংশটা কি হলো? রিপোর্টেড স্পিচের আগে কমা এবং রিপোর্টিং ভার্বের পরে কমা এবং রিপোর্টেড স্পিচের আগে ইনভার্টেড কমা ছিল। আমরা কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ বসিয়েছি। ইফ কেন ইফ বসিয়েছি? ইফ বসিয়েছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে কমা ইনভার্টেড কমার পরে আমরা কি বসাইলাম? ইফ বসাইলাম। যদি সেখানে অক্সিলারি ভার্ব না থাকে, যদি এখানে কোনো কুশন ওয়ার্ড থাকতো, তাইলে আমরা কি বসাইতাম? ওই কুশন ওয়ার্ডটা বসাইতাম। ভেরি গুড, ওই কুশন ওয়ার্ডটা বসাইতাম। আর যদি কুশন ওয়ার্ড না থাকে, এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে সেখানে আমরা ইফ বসাবো। ওকে, নেক্সট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? ইফ এর পরে আমরা যে কাজটা করি, সাবজেক্ট বসাই। এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটা ইউ মানে দ্য স্টুডেন্ট। তো যেহেতু টিচার স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে, সেই জন্য ইউ এর পরিবর্তে হি বসাবো। হি হ্যাভ এর পাস্ট ফর্ম, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন, ইউর লেসন। এখানে আছে ইউর লেসনের পাস্ট ফর্ম চেঞ্জ, ইউর লেসনের পরিবর্তে হিজ লেসন। এবং টুডে থাকলে টুডে এর পরিবর্তে কি বসে? দ্যাট ডে। ভেরি গুড, টুডে এর পরিবর্তে দ্যাট ডে। এই যে আমরা দ্যাট ডে লিখলাম। তাহলে আমাদের এই সেন্টেন্স শেষ। পরবর্তী সেন্টেন্সে আসি। পরবর্তী সেন্টেন্স কি আছে? নো স্যার। কি আছে? নো স্যার রিফ্লেক্ট দ্য স্টুডেন্ট। টিচার যখন প্রশ্ন করছে, শিক্ষার্থী উত্তর দিল সরি। কি উত্তর দিল? স্যার। আমি শিখি নাই। তাহলে কি বলছিলাম যে প্যাসেজ ন্যারেশনে রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের শেষেও থাকতে পারে, আবার শুরুতেও থাকতে পারে, ডাইরেক্ট স্পিচে। কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করি, তখন সেন্টেন্সের শুরুতেই আমরা স্পিকার এবং লিসেনার রিপোর্টিং ভার্ব বসাইতে হবে। তো আমরা এখানে কি বসাইলাম? দ্য স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা শুরুতে বসাই দিলাম। দ্য স্টুডেন্ট বসাইলাম আমরা সাবজেক্ট, এই সাবজেক্টটা বসাইলাম, এই সাবজেক্ট দ্য স্টুডেন্ট। তারপরে কি এখানে নো, যদি নো থাকে তাইলে আমরা লিখি রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ। নো থাকলে রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ। আচ্ছা বলো তো, ইয়েস থাকলে কি বসাইতাম? ইয়েস থাকলে। ভেরি গুড, রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ। তো এখানে নো আছে, এই জন্য আমরা কি বসাইছি? রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ। আবার দেখো এখানে স্যার শব্দটা আছে। যদি স্যার শব্দটা থাকে, তাহলে আমরা রেসপেক্টফুলি বসাবো। কি বসাবো? রেসপেক্টফুলি। ভেরি গুড। তাহলে আমরা কি লিখলাম? দ্য স্টুডেন্ট। তাহলে রিফ্লেক্টের আগে আমরা লিখব রেসপেক্টফুলি রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ। নো এর কারণে রেসপেক্টফুলি রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ। ভেরি গুড। যদি ইয়েস স্যার অথবা নো স্যারের পরে আরো থাকে, তাহলে আমরা কি বসাবো? এন্ড সেড দ্যাট। কিন্তু এখানে ইয়েস স্যার অথবা নো স্যারের পরে রিপোর্টেড স্পিচ আর নাই, রিপোর্টিং ভার্ব এসে গেছে। সুতরাং আমার
এখানেই শেষ করতে হবে রেসপেক্টফুলি রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ। যদি এই রিপোর্টিং ভার্বের পূর্বে যদি নো স্যারের পরে আরো কিছু থাকতো, কি থাকতে পারতো? নো স্যার, আই হ্যাভ নট লার্ন মাই লেসন। যদি এমনটা থাকতো তাহলে আমরা কি করতাম? রেসপেক্টফুলি রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ and said that অথবা and added that। সুতরাং এখানে যেহেতু আর নাই আমরা এটা লিখব। তারপরে আসি আমরা পরবর্তী সেন্টেন্সে। কি আছে পরবর্তী সেন্টেন্স? the teacher said reporting verb reported speech why have you not prepared কেন তুমি শিখো না? তাহলে the teacher এবং এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। why have you not prepared কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি লিখব? the teacher আমরা লিখলাম টিচার, সাবজেক্টটা লিখলাম said। এই said ভার্বের পরিবর্তে আমরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা কি যেন বসাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে said বা said টু এর পরিবর্তে asked। ভেরি গুড, asked। তাহলে the teacher asked, আমরা কি লিখছি? the teacher asked, এই said টু এর পরিবর্তে asked। যদি রিপোর্টের স্পিচটি কুশন ওয়ার্ড দ্বারা শুরু হয়, ইনডাইরেক্ট করার সময় ওই কুশন ওয়ার্ডটাই বসে। তাহলে আমরা এটা বসাইলাম why আছে, why বসাইলাম। তারপর কি? why you have not prepared। তাহলে আমরা why ইউর পরিবর্তে এই যে সাবজেক্ট আমরা এখানে কি লিখলাম? he। why he had not prepared his lesson, had not prepared ইউর পরিবর্তে his lesson। then I was suffering from headache yesterday replied the student। The student replied that আমরা এখানে সাবজেক্টটা আগে লিখে নিচ্ছি। the student replied that he had not prepared I was suffering from headache yesterday। তাহলে he had been suffering from fever yesterday থাকলে কি হয়? yesterday পরিবর্তে the previous day। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের টেন্সের যে পরিবর্তনটা রিপোর্টের স্পিচটি যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এটা ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিটে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, আর পাস্ট পারফেক্ট থাকলে এটা পাস্ট পারফেক্টই থাকে। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর ফিউচার টেন্সে যদি থাকে তাহলে ফিউচার ইন দা পাস্ট হবে। কিন্তু বন্ধুরা তোমরা স্কুল বন্ধ কিন্তু বাসায় যদি একটু পড়াশোনা না করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা যাবে না। যত দুর্যোগ থাক যাই থাক কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমরা ঘরে থাকবে, ঘরের বাইরে যাবে না, অযথা ঘোরাফেরা করবে না, এবং তোমরা বাসায় বসে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সংসদ টেলিভিশনের ক্লাসগুলো দেখবে, এই প্রত্যাশা করছি। এবং এই যে আজকে আমি যে ক্লাসটা নিলাম আশা করি তোমরা এই ক্লাসটা এনজয় করবে এবং আগামী দিনের জন্য অর্থাৎ তোমাদের একটা হোম টাস্ক বাড়ির কাজ দিলাম, ওই ন্যারেশনটার উপরে ভিত্তি করে তোমাদের যে একটা বাড়ির কাজ দিয়েছি তোমরা এই বাড়ির কাজটা ইনশাল্লাহ নিজেরা চেষ্টা করবে কমপ্লিট করার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।